বাসা পাল্টানো যে কত কষ্ট এখন বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। এই যে আমি তোষকটা নিয়ে মহা বিপদে পড়েছি। এই যে সমস্ত কিছু গাঁটটি করা শেষ, আর ওই দিকে আম্মু কিচেন বাথরুম সব ক্লিন করে দিল, আর চট করে আমাদের গাড়িটা চলে আসলো। তাই আমি বাবার সাথে কিছু কিছু সামান নিয়ে দিলাম। এই যে বাবা আর আঙ্কেলরা জিনিসপত্রগুলো গাড়িতে উঠাচ্ছে। বাড়িতে সবার সাথে বিদায় নিয়ে আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠে বসলাম। মনটা খারাপ থাকলেও এখন বেশ খুশি খুশি লাগছে। এখন বেশ সন্ধ্যার সময়, তাই তাড়াতাড়ি যেতে হবে। এই তো ঢাকার উদ্দেশ্যে আমাদের গাড়িটা ছেড়ে দিল। উপরে তাকিয়ে দেখি কতগুলো আম। এখান থেকে বেশ কিছু আম পেড়ে নিলাম। এখন আম খেতে খেতে ট্যাংটুং করে ঢাকা চলে যাব। আমরা কোনোদিন ভাবিনি যে আমাদের দেশ ছেড়ে আমাদেরকে ঢাকা যেতে হবে, কিন্তু নিয়তির কাছে আমরা হেরে গেছি। টাকা না থাকলে পরিবারে কেউ আপন থাকে না, টাকাই একমাত্র সবকিছু। আর এই টাকার জন্য আমাদেরকে এত কষ্ট করতে হচ্ছে। আরো কষ্ট করব, তবুও সফলতা এনে ছাড়বো ইনশাআল্লাহ। আর শুধু আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, এটাই আমি চাই। এই যে আমি গাড়িতে বাবার কোলে শুয়ে শুয়ে আম্মুর সাথে দুষ্টুমি করছিলাম, কারণ বাবার কোলে শুয়ে আমার বেশ আনন্দ লাগছিল। অনেকক্ষণ দুষ্টুমি করতে করতে পেটে অনেক ক্ষুধা লেগে গেল, তাই বাবা আমাদেরকে গরম গরম চিকেন প্যাটিস কিনে দিল। এই প্যাটিসটা খেতে ভীষণ ভীষণ মজা ছিল। ওই যে পেটে প্রচুর খিদে লেগেছে, বাবা আমার জন্য আরো কিছু চিপস জুস নিয়ে এসেছে। এগুলো খেতে খেতে রাত 1টা বেজে গেল। এই তো আমরা নতুন বাসায় চলে আসলাম। মাল সাবানা ঘরে নিতে নিতে রাত 3টা বেজে গেল। আমাদের শরীর ভীষণ খারাপ হয়ে গেছে, তাই মাল সাবানা না গুছিয়ে এভাবেই রেখে দিল। আর এইদিকে দেখি নানি ভাই আমাদের জন্য গরম গরম তেহারি রান্না করে নিয়ে আসলো। আর কি আমরা পেটটা ভরে খেলাম। প্রচুর ঘুম পেয়েছে, এখন প্রায় রাত শেষের দিকে, তাই আমরা এগুলো এভাবে রেখেই আমরা ঘুমিয়ে পড়বো। এই তো ঘুম থেকে উঠেই আমি দুষ্টুমি করা শুরু করে দিলাম। জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমাদের নানির এলাকাটা ভীষণ সুন্দর। আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের নতুন বাসায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।